আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ২ এর যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা ১, ২, ৩ এবং ৪ নম্বরে যে আমাদেরকে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর আমরা উত্তর করার চেষ্টা করব। অর্থাৎ আজকে পুরো অনুশীলনীটি আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা ১ নাম্বার যে আমাদেরকে একটি কাজ দিয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। এখানে মূলত আমাদের ক, খ এবং গ তিনটি আমাদেরকে এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে। এখানে যেটা সঠিক উত্তর হবে, যে প্রশ্নগুলোর সঠিক উত্তর যেটা আমাদের মনে হবে সেটাতে আমরা টিক চিহ্ন দেব। তো ক নাম্বার প্রশ্নটি আমরা দেখি। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে জীবজগতে সকল শক্তির উৎস কী? আমরা সবাই জানি। তো তার আগে আমরা অপশনগুলি একটু দেখে নেই। এখানে অপশন দিয়েছে সূর্য, সবুজ উদ্ভিদ, খাদ্য এবং বায়ু। তো আমরা সবাই জানি জীবজগতে সবচেয়ে যে শক্তির উৎস সেটা হচ্ছে সূর্য। সূর্য ছাড়া আসলে কোনো শক্তিই নেই। সূর্যই হচ্ছে সকল শক্তির উৎস, এটা আমরা বলতে পারি। খ নাম্বার হচ্ছে নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, বংশবৃদ্ধি। তো উদ্ভিদ প্রাণীর ওপর কোনভাবে নির্ভরশীল বলতো? আমরা মানুষরা বা প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করি, সেটা কিন্তু উদ্ভিদরা সেটা কি খাদ্য তৈরিতে কাজে লাগায়। তো এখানে আমরা খ নাম্বারের অপশন হিসেবে কার্বন ডাইঅক্সাইডকে আমরা টিক চিহ্ন দেবো, কারণ এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? তো এখানে দিয়েছে ছত্রাক, সবুজ উদ্ভিদ, পশুর খামার, কলকারখানা। তো খাদ্য শৃঙ্খলে উৎপাদক কাকে বলা হয় বলতো? যারা কি নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। আমরা জানি সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। এজন্য আমরা কি দেব? খাদ্য শৃঙ্খলে উৎপাদক হিসেবে আমরা সবুজ উদ্ভিদকে টিক চিহ্ন দেব, কারণ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা ১ নাম্বার যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছিল সেটা আমরা সমাধান করলাম। তো এখন আমরা এখানে এই শূন্য স্থানটি খুব সুন্দরভাবে পূরণ করব। দেখো এখানে শূন্য স্থানটি নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করা হয়। অর্থাৎ এখানে আমাদেরকে কয়েকটি শব্দ দিয়েছে, যেমন পাখি, উৎপাদক, তৃণভোজী, মাছ, মৌমাছি, আর এখানে 3টি শূন্য স্থান দিয়েছে। এই শব্দগুলো থেকে আমাদেরকে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। অর্থাৎ এখান থেকে যে কোনো 3টি শব্দ নিয়ে এখানে আমরা এই 3টি শূন্য স্থানে বসিয়ে দেব। তো আমরা এখন এটার উত্তর করার চেষ্টা করি। ক নম্বরে আমরা কি লিখব? দেখো, ক নম্বর শূন্য স্থানটি হচ্ছে খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় ড্যাশ। তো খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে কি বলা হয় বলো তো? উৎপাদক বলা হয়, কারণ সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। এজন্য আমরা কি লিখব? এখানে উৎপাদক লিখব। সবুজ উদ্ভিদকে খাদ্য শৃঙ্খলে বলা হয় উৎপাদক। এরপর খ নম্বর প্রশ্নটি শূন্যস্থানটি হলো ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। তো এখানে আমরা কি লিখব বলো তো? তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। আমরা জানি প্রথম শ্রেণীর খাদক উপরে যদি আমরা এই অধ্যায়ের পড়াগুলো পড়ি তাহলে কিন্তু আমরা দেখব যে এক জায়গায় আছে প্রথম শ্রেণীর খাদক সম্পর্কে আছে যে সমস্ত খাদকরা বা যে সমস্ত প্রাণী বা উদ্ভিদরা কি করে, উদ্ভিদ খেয়ে বা উদ্ভিদের পাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, সেগুলোকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। আর তৃণভোজী হচ্ছে এই উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে। তো এখানে আমরা কি লিখব? যে তৃণভোজী প্রাণী প্রথম শ্রেণীর খাদক। এখানে উত্তর কি হবে? তৃণভোজী প্রাণী প্রথম শ্রেণীর খাদক। তো এরপর গ নম্বর শূন্যস্থানটি হচ্ছে উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে মৌমাছি। মৌমাছি কিন্তু উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে। এখানে আমরা কি দেব? এখানে পাখিও আমরা দিতে পারি। উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে পাখি বা মৌমাছি। উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে আমরা কি দেব? পাখিও দিতে পারি, আবার মৌমাছিও দিতে পারি। দুটোই কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার 2 নম্বরের। তো আমরা 2 নম্বর শূন্য স্থানটি খুব সুন্দরভাবে পূরণ করলাম। এখন আমরা এখানে আমাদেরকে যে কাজটি দিয়েছে সেটা হচ্ছে গ নাম্বার 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং 4 নম্বরে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই আমরা এখানে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে উত্তর করার চেষ্টা করব, এবং সংক্ষিপ্ত উত্তর শেষে আমরা এখানে যে বর্ণনামূলক উত্তর প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে উত্তর করার চেষ্টা করব। প্রথমে আমরা এখন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর করার চেষ্টা করি। তো এখানে আমরা উত্তর হিসেবে ক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নেই। উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? তো এটার উত্তর হিসেবে আমরা কি দেব? উদ্ভিদ বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তু যেমন সূর্যের আলো, মাটি, পানি ও বায়ুর ওপর সরাসরি নির্ভর করে। তো এটাই আমরা এটার উত্তর হিসেবে দেখে থাকি। উদ্ভিদ বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তু যেমন সূর্যের আলো, মাটি, পানি ও বায়ুর উপর সরাসরি নির্ভর করে।
খ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল। তো এটার উত্তর হিসেবে আমরা দিব উদ্ভিদ পরাগায়ন ও বীজের বিস্তারের জন্য প্রাণীর ওপর নির্ভর করে। বিভিন্ন প্রাণী বা পাখি যখন ফল খায় তখন বীজের স্থানান্তর ঘটে এবং উদ্ভিদের বংশবৃদ্ধি হয়। তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। একই গ নম্বর প্রশ্নটি হচ্ছে নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্র তৈরি করো। তো এটার উত্তর হিসেবে আমরা দিব নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্র দেয়া হলো। তো এটার উত্তর হিসেবে আমরা দিব ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। তো এটা খাদ্য শৃঙ্খল মানে কে কাকে খায় সেটা আমাদেরকে লিখতে হবে, প্রবাহ চিত্র। তো ঘাস দেখো, ফড়িং দেখো ঘাসকে খায়, আবার ব্যাঙ খায় ফড়িংকে, আবার সাপ খায় কি ব্যাঙকে, আবার ঈগল খায় সাপকে। এটাই হচ্ছে প্রবাহ চিত্র, কে কাকে খায়। তো এখানে ঘাস লেখার পর আমরা একটা তীর চিহ্নর মতো দেবো, ফড়িং দেবো, তারপর তীর চিহ্নের মতো দেবো ব্যাঙ দেবো, তারপর তীর চিহ্নের মতো সাপ, এবং তারপর তীর চিহ্নের মতো একটা লিখবো এবং ঈগল লিখবো। এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আমরা দেখলাম। এখন আমরা এখানে যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার আমরা চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। করব। তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের ওপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। তো এটার উত্তর হিসেবে আমরা দিব উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষ ও অন্যান্য প্রাণী নির্ভরশীল, সেটা হচ্ছে খাদ্যের উৎস। মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সরাসরি উদ্ভিদ থেকে পায়। মানুষ উদ্ভিদ থেকে ধান, গম, ফলমূল এবং শাকসবজি সংগ্রহ করে। এরপর আমরা দেব অক্সিজেন সরবরাহ। প্রাণীরা শ্বাসকার্যের সময় যে অক্সিজেন গ্রহণ করে তা উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে ত্যাগ করে। অক্সিজেন ছাড়া প্রাণী এক মুহূর্ত বাঁচতে পারে না। এরপর কি আবাসস্থল ও আশ্রয়। অনেক প্রাণী যেমন পাখি, বানর এবং কাঠবিড়ালি গাছে বসবাস করে। মানুষও ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির জন্য উদ্ভিদের কাঠ ও বাঁশ ব্যবহার করে। এরপর বস্ত্র ও অন্যান্য প্রয়োজন। মানুষের পোশাক তৈরির কাঁচামাল যেমন তুলা ও পাট উদ্ভিদ থেকে আসে। এছাড়াও বিভিন্ন ঔষধ তৈরিতে উদ্ভিদের ওপর মানুষ নির্ভরশীল। এরপর আমরা পরবর্তী যে প্রশ্নটি সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন। তো এটার উত্তর হচ্ছে পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করার প্রয়োজন কারণ জীবনের অস্তিত্ব রক্ষা পরিবেশের জড় ও জীব উপাদানগুলোর একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল। একটি উপাদান ক্ষতিগ্রস্ত হলে পুরো জীবনচক্র ব্যাহত হয়। এরপর জলবায়ু নিয়ন্ত্রণ। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে পৃথিবীর গড় তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে এবং উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পারে। এরপর প্রাকৃতিক বিপর্যয় রোধ। ভারসাম্য নষ্ট হলে খরা, বন্যা ও অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বেড়ে যায়। এতে ফসলহানি ঘটে এবং খাদ্যাভাব দেখা যায়। জীববৈচিত্র্য সংরক্ষণ। পরিবেশে ভারসাম্য ঠিক না থাকলে অনেক উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, যা প্রাকৃতিক খাদ্যজালকে ধ্বংস করে দেবে এবং পৃথিবীর মানুষের বসবাসের অনুপযোগী করে তুলবে। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার আলোকে জীবজগতের শক্তি প্রবাহ বর্ণনা করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার আলোকে জীবজগতের শক্তি প্রবাহ বর্ণনা করা হলো। তো এখানে দিয়েছি শক্তির মূল উৎস। জীবজগৎ সকল শক্তির মূল উৎস হলো সূর্য। উৎপাদক ও শক্তির সঞ্চয়। সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। এই খাদ্য তৈরির সময় সূর্যের শক্তি রাসায়নিক শক্তি হিসেবে উদ্ভিদে জমা থাকে, তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয়। শক্তির স্থানান্তর। প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যখন কোনো তৃণভোজী প্রাণী উদ্ভিদ খায় তখন উদ্ভিদের সঞ্চিত শক্তি ওই প্রাণীর দেহে স্থানান্তরিত হয়। আবার মাংসাশী প্রাণী যখন ওই তৃণভোজী প্রাণীকে খায় তখন শক্তি পরবর্তী স্তরে পৌঁছায়। একমুখী প্রবাহ। এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি এক জীব থেকে অন্য জীবে প্রভাবিত হতে থাকে। জীবজগতের শক্তির এই প্রভাবও সবসময় একমুখী এবং এটি পরিবেশের
ভারসাম্য বজায় রাখে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের দ্বিতীয় অধ্যায়, বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের। তো এটাই হচ্ছে তোমাদের অধ্যায় 2 বিজ্ঞান বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানিয়ে দাও। পরবর্তীতে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।